কোনো কেমিক্যাল ছাড়াই এই ক্রিমটা কিন্তু বাড়িতে বানিয়ে নিয়েছি, ধরতে গেলে বিনা খরচায়। তো সুন্দর একটা ক্রিম বানিয়ে ফেলেছি, তাতে লাগছে এই বিট। এখন শীতকাল, সবার ঘরেই এই কম বেশি এই বিট কিন্তু আসে সবজির মধ্যেই। সেই বিট যদি আমাদের স্কিনের জন্য কাজে লাগায় তাহলে ক্ষতি কি? এই দেখুন, বিটটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, জুসটাকে ছেঁকে নিয়েছি, আর লাগছে কাঁচা দুধ, অল্প একটু লাগছে কর্নফ্লাওয়ার, কারণ আমরা ক্রিমটাকে রেডি করব, তার জন্য এইগুলো লাগছে, আর কিচ্ছু লাগছে না। ব্যাস এই কটা জিনিস হলেই হবে আমাদের ক্রিমটা রেডি। ফ্লাওয়ারটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, তাতে এই কাঁচা দুধটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সারা বছর মুখে ক্রিম না লাগালেও চলে, তবে শীতকালে কিন্তু লাগাতেই হয়। স্কিনটা যেমন ড্রাই হয়ে যায়, তেমন কিন্তু মুখে মেচেতার দাগ থেকে শুরু করে বলি রেখা পুরো ফুটে ওঠে। তার জন্য কিন্তু আমাদের একটু মেনটেন করতেই হয়। বেশি কিছু লাগে না, ঘরোয়া জিনিস দিয়ে যদি মেনটেন করেন তাহলে কিন্তু আপনাকে বাইরের কোনো কিছু লাগছে না, আপনার স্কিনও কিন্তু একদম তরতাজা থাকবে। আচ্ছা, দুধটা কর্নফ্লাওয়ারের মধ্যে গুলে নিয়েছি, স্টিলের বাটির মধ্যে ঢেলে নিচ্ছে, এটা গ্যাসের ওপরে বসাতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, এইগুলো কিন্তু বাড়িতে খুব সহজে বানানো যায়, আর আপনার স্কিনের সমস্ত দাগ কিন্তু চলে যাবে কোনো কেমিক্যাল ছাড়াই। এটা ধরিয়ে দিয়েছি, একদম লো ফ্লেমে এই বাটিটাকে বসিয়ে দিয়েছি। অল্প একটু 2 থেকে 3 মিনিট নেড়ে নিতে হবে, তারপরে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। ধীরে ধীরে থিকনেসটা দেখবেন এসে যাচ্ছে। খুব বেশিক্ষণ এটা কিন্তু বসালে হবে না, তাহলে নিচে কিন্তু ধরে যাবে। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে কিন্তু কন্টিনিউ এটা নেড়ে যাচ্ছি, আর আস্তে আস্তে দেখবেন এটা অনেকটা থিকনেস। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু নেড়ে যেতে হবে। আচ্ছা বলুন তো, নিজের রূপচর্চা করতে কে না ভালোবাসে? তো অনেকের হাতেই সময় থাকে না, সেই জন্য আমি বলবো একটুকুনি সময় বার করে এই ক্রিমটা বানিয়ে নিন। দেখবেন ডেলি তো আপনাকে ক্রিম বানাতেও হচ্ছে না, আর একবার বানালেও কিন্তু বেশ সপ্তাহখানেক হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু কেমিক্যাল ছাড়া হয়, তাহলে কিন্তু বেশি দিন রাখা যাবে না, সেই জন্য আপনাকে একটু ঘন ঘন করে নিতে হবে। এখন শীতকাল, এখন এটা ফ্রিজে না রাখলেও চলবে। সারাদিনে যে কোনো একটা সময় খুব ভালো করে মুখে ফেস ওয়াশ দিয়ে এই ক্রিমটা ব্যবহার করুন, দেখবেন মুখের সমস্ত দাগ চলে যাবে আর একটা গ্লো আসবে। এই ক্রিমটা ব্যবহার করেছি, সেই জন্যই বলছি, একবার মাখলেই কিন্তু আপনারা চেঞ্জ বুঝতে পারবেন। এটা যেমন সফট হবে সেরকম কিন্তু গ্লো করবে, বয়সের ছাপ একদম পড়তেই দেবে না। এটা বানাতে তো বেশি কিছু লাগছে না, আপনারা একবার বানিয়ে দেখুন না, আপনারা কেমন রেজাল্ট পাবেন তখন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ক্রিমটা বানাতে বেশি কিছু তো লাগছেই না, আর যেটা লাগছে সেটা মোটামুটি সবার ঘরেই থাকে। যেমন কাঁচা দুধ আমাদের সকলের ঘরেই থাকে, আর বিট এটা তো সকলের ঘরেই থাকে, তো বেশি কিছু লাগছে না, চট করে কিন্তু এটা বানানোও যায়। এখানে লাগছে আমন্ড অয়েল, যদি এই তেলটা না থাকে নারকেল তেল দিলেও চলবে, তবে এখন শীতকাল জমে যায়, তো সেই জন্য আমি এখানে আমন্ড অয়েল নিয়ে নিলাম। যাদের মুখে প্রচণ্ড ব্রণ হয়ে রয়েছে তারা কিন্তু এই তেলটা দেবেন না, তার বদলে আপনারা গোলাপ জল দিতে পারেন, তো কিন্তু আপনারা খুব ভালো ফল পাবেন। তবে এই ক্রিমটা ব্রণের জন্য কিন্তু খুব ভালো। এই শীতে স্কিনটা খুব ড্রাই হয়ে থাকে, তেলটা দিলে কিন্তু খুব ভালো ময়েশ্চারাইজার হবে, ভিতর থেকে একদম ক্লিন করবে, স্কিনটা খুব গ্লো করবে। তেলটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করতে একটু সময় লাগবে, যতক্ষণ না এটা ক্রিমি ফর্মে আসছে। যাদের মুখে প্রচণ্ড দাগ হয়ে রয়েছে, কিছুতেই যাচ্ছে না, এই শীতে খুব বেশি করে ফুটে উঠেছে, তারা এটা অবশ্যই বানিয়ে মেখে দেখুন, মুখে সমস্ত দাগ চলে যাবে, মুখে কিন্তু গ্লো আসবে। দেখুন পুরো মিক্স আমার হয়ে গিয়েছে। এবার যেটা লাগছে সেটা হচ্ছে বিটের জুস। বিটটাকে খুব ভালো করে ধুয়ে আমি গ্রেট করে নিয়েছিলাম, তারই জুসটা এই ক্রিমের মধ্যে দিতে হবে। 2 চামচ আমি এখানে বিটের জুস নিয়ে নিচ্ছি। বিটের জুস স্কিনের জন্য কিন্তু খুব ভালো।
ইনস্ট্যান্ট গ্লো আসবে। একবার মাখার পরেই আপনারা বুঝতে পারবেন আপনার স্কিনের পরিবর্তন। 2 চামচ এখানে বিটের জুস নিয়েছি, খুব ভালো করে এটা মিক্স করতে হবে। সারাদিনে একবার খুব ভালো করে মুখে ফেস ওয়াশ করে একবার এই ক্রিমটা মেখেই দেখুন না, অ্যান্টি এজিংয়ের কাজ করবে। বয়সের ছাপ থেকে আপনাকে অনেকখানি দূরে রাখবে যদি এই ক্রিমটা নিয়মিত মাখেন। জানি ক্রিম মাখার সঙ্গে সঙ্গে আপনাকে একটু সবজিও খেতে হবে, জলও খেতে হবে, তাহলে কিন্তু ভিতর থেকে আপনি অনেক ভালো থাকবেন আর আপনার স্কিনও খুব ভালো থাকবে। এই শীতে অনেকেরই জল খুব কম খাওয়া হয়, তাদেরকে বলবো একটু বেশি পরিমাণ জল খাবেন, তাহলে স্কিন কিন্তু ভিতর থেকে গ্লো করবে। আর কাজের মধ্যে থেকে একটু নিজের জন্য সময় বার করে একটু স্কিন কেয়ার করবেন আর একটু এক্সারসাইজ করবেন। খুব ভালো করে আমি এখানে মিক্স করে নিয়েছি, তবুও এখানে কিন্তু ছেঁকে নিতে হবে, কারণ একটু কিন্তু দানা দানা রয়েই যায়। তার জন্য একটু ভালো ছাঁকনি দিয়ে এই ক্রিমটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। মার্কেটের অনেক ক্রিম তো আপনারা ব্যবহার করেছেন, একবার বাড়িতে নিজের হাতে এরকম ক্রিম বানিয়ে দেখুন, দেখবেন আপনার স্কিন অনেক ভালো থাকবে। এই ক্রিম বানাতে সময় লাগছেও খুব কম, আবার যেগুলো দিয়ে বানানো হচ্ছে সেটাও কিন্তু খুব ইজিভাবে পাওয়া যায়, তাই আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করুন। যাদের স্কিন কুঁচকে গিয়েছে, মুখ কালচে হয়ে গিয়েছে, গ্লোই থাকছে না, মুখে প্রচুর পরিমাণ ব্রণর দাগ আছে, মেছেতা ভরে গিয়েছে, তাদের জন্য কিন্তু খুব উপকার। এই ক্রিমটা লাগানোর পর খুব ভালো করে ম্যাসাজ করতে হবে, তারপর দেখবেন মুখে তো গ্লো আসবেই, আর তার সঙ্গে কিন্তু একটু গালগুলো একটু লাল লাল হয়ে যাবে, যেটা আমরা এখন সকলেই পছন্দ করি। এটা মার্কেটে ক্রিম দিয়েই কিন্তু আমরা করি, একটু গালটা যাতে লাল লাল লাগে। আর সেই ক্ষেত্রে যদি এই ক্রিমটা আপনি বাড়িতে বানিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনাকে কিন্তু ওই মার্কেটে ক্রিম আর লাগাতে হবে না। আপনি এইটা লাগালেই আপনার গোলাপি ঠোঁট হয়ে যাবে আর তার সঙ্গে গোলাপি গালও হয়ে যাবে, দেখতে কিন্তু খুব সুন্দর হবে, ভিতর থেকে ন্যাচারাল একটা লুক পাবেন। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। এই দেখুন, ক্রিমটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। যেমন সুন্দর সেরকম কিন্তু কাজটাও খুব ভালো। আমি নিজে এটা ব্যবহার করেছি, তবে আপনাদেরকে বলছি জিনিসটা খুব ভালো হয়েছে। ক্রিমটা একবার মাখার পর কিন্তু অনেকটা গ্লো এসছে। একবার মাখলে তো গ্লো আসবে, কিন্তু দাগ তো একবারে মাখলে যাবে না, আপনারা নিয়মিত মাখলে কিন্তু মুখের সমস্ত দাগ চলে যাবে। দেখতেই পেলেন কত কম জিনিস দিয়ে কত কম সময়ের মধ্যে এই ক্রিমটা কিন্তু বানিয়ে ফেলেছি। যে কোনো একটা পরিষ্কার কৌটো নিয়ে তার মধ্যে এই ক্রিমটা ঢেলে রেখে দিন, খুব বেশি দিন এটা যাবে না, কারণ এতে কোনো কেমিক্যাল দেওয়া নেই, নিজের হাতেই যেহেতু বানানো হয়েছে। আমি বলবো 2 থেকে 3 দিনের মধ্যে এটা শেষ করে দেবেন, তারপর আবার বানাবেন। বানাতে তো একদম কম সময় লাগলো, খুব বেশি সময়ও লাগে না, আপনার স্কিনের জন্য খুব ভালো। যাদের মুখে ব্রণর দাগ আছে তারাও কিন্তু এই ক্রিমটা ব্যবহার করবেন। খুব ভালো করে মুখটাকে আগে পরিষ্কার করবেন, কারণ আপনারা জানেন যে কোনো ক্রিম মাখতে গেলে তার আগে কিন্তু খুব ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিতে হবে। মুখে খুব ভালো করে ফেস ওয়াশ দেওয়ার পর তারপর ক্রিম মাখতে হয়, তো এই ক্রিমটা সেই রকমভাবেই মাখবেন। আর হ্যাঁ, খুব ভালো করে ম্যাসাজ করবেন। যখন ম্যাসাজ করবেন আপনার বলি রেখা কিন্তু ধীরে ধীরে চলে যাবে আর স্কিন তোর থেকে গ্লো করবে। তো খুব ভালো করে ম্যাসাজ করবেন, দেখবেন আপনার ঠোঁট কিন্তু এই শীতে একদম ফাটছে না, আপনার ঠোঁটও কিন্তু পিঙ্ক লাগছে। ক্রিমটা মাখার পর আপনি খুব ভালো করে ম্যাসাজ করবেন, তারপরে এটা রেখে দেবেন মিনিমাম 10 মিনিট। 10 মিনিট পর যদি মনে হয় আপনার যে ধুয়ে ফেলবেন, তাহলে ঠান্ডা জল দিয়ে এটা ধুয়ে ফেলবেন, আর না হলে আপনি কিন্তু সারা রাত রেখেও দিতে পারেন। আমি এখানে প্যাকের মতো করে লাগাচ্ছি, আপনারা যদি মাখেন তাহলে একদম কম পরিমাণ নেবেন, নিয়ে খুব ভালো করে ম্যাসাজ করবেন, দেখবেন আপনার স্কিনের সঙ্গে একদম ব্লেন্ড হয়ে যাচ্ছে। মুখের সঙ্গে কিন্তু আমাদের হাতেও লাগাতে হয়, কারণ আমরা দুটো হাত দিয়ে যে কাজ করি রান্নাঘরে, তো অনেকটা সময় আমাদের কাটায়, তখন কিন্তু আমাদের দুটো হাতেও কিন্তু যত্ন নিতে হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো মুখে যখন ক্রিম মাখবেন অবশ্যই কিন্তু হাতে ম্যাসাজ করবেন একটু ক্রিম নিয়ে, তাহলে আমাদের মুখের সঙ্গে আমাদের হাতটাও অনেক সুন্দর দেখতে লাগবে।
ক্রিমটা বানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনারা বাড়িতে বানান আর খুব ভালো করে এটা ব্যবহার করুন, আর আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ক্রিমটা লাগিয়ে আমি কিন্তু কিছুক্ষণ ওয়েট করছি, তারপর আপনাদের দেখাচ্ছি ইনস্ট্যান্ট কিন্তু গ্লো আসবে। আপনারা বাড়িতে অবশ্যই এই ক্রিমটা ব্যবহার করুন।